যারা মুমিন তারা এই কাজগুলো করবে, তারা এই কাজগুলো কখনই করতে পারে না। এই মর্মে কোরআন এবং হাদিসে বহু দিক নির্দেশনা রয়েছে। তার মানে একজন ব্যক্তির অন্তরের ভিতরে কি আছে এটার বহিঃপ্রকাশ হতে হবে তার বাহ্যিক দিয়ে, তার পোশাক, তার আমল, তার মামলা, তার কথাবার্তা, তার চিন্তাধারা, এগুলো দিয়ে তার ভিতরটাকে প্রকাশ করতে হবে। যদিও খুতবার শুরুটা এমন একটা আয়াত স্মরণ হয়েছে, যদিও অধিকাংশ মানুষ এখনো পৌঁছেনি। এটা এমন একটা আয়াত কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যদি সেটা চিন্তায় রাখে তাহলে সে কি এটা অন্যকে জিজ্ঞাসা করা লাগবে না। আমি কি, একজন মানুষ যখন আমাকে দেখে, দূর থেকে যখন দেখে একটা মন্তব্য করে যে ওই যে লোকটা আসতেছে, হয়তো তার জবান খারাপ, তার অন্তর খারাপ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি যখন মসজিদে বসা থাকতেন, কাউকে কাউকে দেখে বলতেছেন, এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি, এখন যে লোকটা ঢুকবে জান্নাতি। আর আমরা, আমাদের চরিত্র হলো আমরা বসে আছি, কোথাও একটা লোক আসবে, আমরা যদি কাউকে আসতে দেখি তখন আমরা বলি এই সবে চুপ থাকো, এই যে চকুলপুর আসতেছে, এই যে একটা মিথ্যুক আসতেছে, এই যে একটা ক্রিমিনাল আসতেছে, এই যে একটা লম্পট আসতেছে। আমাদের মজলিসে আমরা এই সুসংবাদ দিই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মজলিসে মুনাফিক এবং মুমিনদেরকে চিনতে পারতেন এবং তিনি সুসংবাদ দিতেন, কারণ তার মজলিসে মুনাফিকের চেয়ে মুমিনের সংখ্যা বেশি ছিল। মুনাফিক ছিল, তাদেরকে চেনা যেত। কিন্তু বর্তমানে আমাদের সমাজে, আমাদের বৈঠকে আমাদের চরিত্র এমন যে যদিও বাহ্যিক আমাদের দাঁড়িয়ে আছে, আমরা জুব্বা পরি, মিম্বরে দাঁড়িয়েছি খুতবা দিতে, ধার্মিক লোক, তারপরে বহু মানুষের সাথে আমাদের আচরণ এমন, দূর থেকে সে চিনতে পারে যে একটা ফ্রড, সে একটা ধোঁকাবাজ, সে মিথ্যুক, সে মেরে খায়। এটা আমাদের অধিকাংশ মানুষের নেচার। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই খুতবাটা আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, যেই ইসলাম আমরা লালন করি কোরআন সুন্নায় কিন্তু এটা বলে না, বরং কোরআন সুন্নাতে যেটা আছে সেটা কেন আমাদের অন্তরে যাচ্ছে না, সেটা কেন আমাদের ব্যক্তিত্বে আসতেছে না। এজন্য ওই কথাগুলো আজকে এই খুতবার মাধ্যমে স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি বা ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন মুসলিমরা এমন 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 হতে পারে বা হয়ে থাকে। একটা আয়াত যেটা বলেছি বলেই দিই, এটা সূরা বনী ইসরাঈল একটা আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নুকতা দিয়েছেন যেটা বহু ক্ষেত্রে প্রযোজ্য। বলেছেন, কুল, হে নবী বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন, প্রত্যেকটা ব্যক্তির আমল, আখলাক বা চরিত্র, রূপ ওইটাই যেটা তার ভিতরে আছে। আলা শাকিলাতিহি মানে সে ওই রকমই যেমনটা তার ভিতরের অবস্থা। তার মানে একটা লোক যদি দাঁড়িয়ে রেখেও মিথ্যা বলে, চুরি করে, নেশা করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন এটা তার বাহ্যিক রূপ না, বরং এই আচরণটা যে করলো এটাই সে, মূলত এটাই ভিতরে, খোলসের ভিতরে এই লোকটাই আছে। একটা দাড়িওয়ালা লোক যখন 6 বছরের মেয়েকে দর্শন করলো, মসজিদের ইমাম হুজুর একটা দলের ক্যান্ডিডেট, তার মানে এই যে বাহ্যিক যে রূপটা, তাহলে এটা ও না। আল্লাহকে বলতেছেন ওই যে কাজটা করলো মূলত ওর ভিতরে এইটাই হচ্ছে এটা, কিন্তু খোলসটা হচ্ছে একটা হুজুরের। যেমন আমরা অধিকাংশ মানুষের আমাদের রূপটা হচ্ছে ধার্মিক, কিন্তু আমাদের আচরণ মাঝে মাঝে বলে দেয় যে আসলেই কি আমরা আমাদের পোশাকের মতো ধার্মিক কিনা। আমাদের ফজরের সালাত বলে দিবে আমি আর আপনি কেমন মুসলিম। আমাদের একজনের সাথে মামলাত, লেনদেন করলে, চুক্তি ডিট করলে, ওয়াদা করলে, আমানত দিলে বোঝা যাবে যে আমি আর আপনি কোন জাতের মুসলিম। এই জন্য ভাষাগুলো আমি এভাবে ব্যক্ত করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিন মুসলিমদেরকে একটা রূপরেখা টেনে দিয়েছেন। একজন ব্যক্তিকে যখন আঁকতে বলেন না যে একটা দৃশ্য আঁকো, তখন আপনার মগজ, আপনার মিজাজ, বা আপনাকে যখন একটা আর্টিস্টের কাছে যান যে আপনি কি চাচ্ছেন, আপনার ঘরটাকে কিভাবে সাজিয়ে দেব,
তখন আপনি এক এক করে বলেন, সে আর্টিস্ট আপনার চাহিদা অনুযায়ী এঁকে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটা রূপরেখা এঁকেছেন যে মুমিন হবে এমন, কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন মুমিন হবে এমন যেমন আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম। এটা একটা রূপরেখা। তার কথা এমন, তার ভাষা এমন, তার চরিত্র এমন, তার আমল এমন, তার আখলাক এমন, তার চিন্তা এমন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূপরেখাটা এঁকে দিয়েছেন, এটা যে প্রমাণিত, তা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আজকে তুমি এবং তোমরা যেভাবে ঈমান নিয়ে আসছো, সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, পুরো টিমটাকে, মসজিদে নববীর ভিতরের যে মুসল্লিগুলো ছিল, বদরের যুদ্ধে যে মুসল্লিগুলো ছিল, হুদায়বিয়ার সন্ধিতে যে টিমটা ছিল, মক্কা বিজয়ের দিন যেই মুসলিমের দলটা ছিল, আল্লাহ তাদেরকে ইন্ডিকেট করে দিয়ে বলেছেন, এই যে আজকে তোমরা যেভাবে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছ, আল্লাহর বিধানটাকে গ্রহণ করে নিয়েছ, যদি কিয়ামত পর্যন্ত তারা তোমাদের মতো ঈমান আনে তাহলেই হেদায়েত প্রাপ্ত, নয়তো না। তাহলে এটা একটা রূপরেখা। তাহলে যেই রূপরেখার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কিছু রেখেছেন, যে মুসলিম চেহারাটা হইতে হবে দাড়িওয়ালা, মুখের মধ্যে মেসওয়াক থাকবে, দুর্গন্ধ থাকবে না, পোশাকটা হইতে হবে এইরকম, টাকনার নিচে যেতে পারবে না, মহিলাদের হবে পর্দাওয়ালা, তাদের ঘরগুলো হবে এমন, তারা কথাবার্তা বলবে এইভাবে, তারা লেনদেন করলে জীবনে কোনোদিন তার ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, সে মিথ্যা বলবে না, মিথ্যার জায়গায় আশ্রয় দেবে না, পাপীকে আশ্রয় দেবে না। মানে এই যে রূপরেখাগুলো, আপনি তো এমন না যে জানি না আমরা। তা আসুন সেই ভঙ্গিমা থেকে কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই।